ওম শান্তি। গুড মর্নিং। আজ 7ই মে 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বেচে, তোমরা হলে ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ। তোমরাই বাবার কাছ থেকে জ্ঞানের ত্রিনয়ন পেয়েছ। তোমরা এখন ঈশ্বরের কোলে রয়েছ। আজকের মূল্যের প্রশ্ন, অদ্বৈত রাজ্য, যেখানে অন্য কোনো ধর্ম থাকবে না, সেরকম রাজত্ব স্থাপনের আধার ভিত্তি কি? উত্তর, যোগ বল। বাহুবলের দ্বারা কখনোই অদ্বৈত রাজ্যত্ব স্থাপন সম্ভব নয়। হয়তো খ্রিস্টানদের কাছে এত শক্তি আছে যে তারা নিজেদের মধ্যে মিলিত হয়ে গেলে সমগ্র বিশ্বের উপরে রাজত্ব করতে পারবে, কিন্তু আইন তো এ কথা বলে না। এই প্রকৃতির, এই পৃথিবীর নাটকে এই সিন নেই, আইন নেই। সমগ্র বিশ্বে এক রাজ্য স্থাপন করা তো কেবল বাবারই কর্তব্য। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো, ছড়বি দে আকাশ সিংহাসন। ওম শান্তি। বাচ্চাদেরকে ওম শান্তি শব্দের অর্থ তো অনেকবার বোঝানো হয়েছে। ওম মানে আমি কে, আমি এক আত্মা, এই শরীর আমাদের অর্গানস, আমি পরমধাম নিবাসী আত্মা। ভারতবাসীরা আহ্বান করে, হে দূর দেশবাসী তুমি এসো, কারণ ভারতে এখন অতীব ধর্মগ্লানি হয়, চারিদিকে কেবলই দুঃখ। তুমি পুনরায় এসে গীতার উপদেশ শোনাও। গীতা শোনানোর জন্যই বলা হয়, শিব বাবা তুমি এসো, কারণ তিনি সকলের পিতা। বলা হয় ভারতবাসীদের উপর পুনরায় মায়ারূপী রাবণের ছায়া পড়েছে, তাই এখানে এরা দুঃখী আর পতিত। আহ্বান করা হয়, রূপ পরিবর্তন করে এসো, অর্থাৎ মানুষের রূপ ধারণ করে এসো। তাই আমি মানুষের বেশ ধারণ করেই আসি। আমার আগমন দিব্য এবং অলৌকিক। আমি কোনো গর্ভে প্রবেশ করি না, আমি এক সাধারণ বৃদ্ধের শরীরের মধ্যে আসি। তোমরা বাচ্চারা জানো যে আমি প্রতি কল্পেই এইভাবে আমার নিরাকার রূপ পরিবর্তন করে আসি। পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর। শ্রীকৃষ্ণকে কখনোই জ্ঞানের সাগর বলা যাবে না। বাবা বলছেন, আমি পুনরায় এই সাধারণ বৃদ্ধ শরীরের মধ্যে এসে তোমাদেরকে সহজ রাজযোগ শেখাচ্ছি। যখন দুনিয়া পতিত হয়ে যায় তখনই আমাকে আসতে হয়। কলিযুগ থেকে সত্যযুগ বানানোর জন্য আমি আসি। ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করের ছবিও রয়েছে। ব্রহ্মার দ্বারা স্থাপন, শঙ্করের দ্বারা বিনাশ এবং তারপর বিষ্ণুর দ্বারা পালন। এই লক্ষ্মীনারায়ণ হলো বিষ্ণুর দুই রূপ। তোমরা বাচ্চারাই এটা জানো। বাবা পুনরায় রূপ পরিবর্তন করে এসেছেন। তিনি একাধারে আমাদের পরম পিতা, পরম শিক্ষক এবং পরম সদ্গুরু। অন্যান্য গুরুদেরকে পরম বা সুপ্রিম বলা যায় না। ইনি নিজেই বাবা, শিক্ষক এবং গুরু। লৌকিক পিতা তো সন্তানের লালন পালন করার পরে তাদেরকে স্কুলে পাঠিয়ে দেয়। খুব কমই আছে যে নিজেই পিতা এবং শিক্ষক। বাকিরা কেউ নিজেকে এরকম বলতে পারবে না। সকল আত্মাই আমাকে আহ্বান করে, গডফাদার বলে ডাকে। সুতরাং তিনি সকল আত্মার পিতা। এটা ভক্তিমূলক গীত। সত্যযুগে তো মায়াই থাকবে না যে আহ্বান করতে হবে, ওখানে কেবল সুখ আর সুখ। তোমরা জানো যে এই চক্র 5000 বছরের। এই পৃথিবীর স্টেজে যে সিনেমাটা চলে, এই সিনেমাটা 5000 বছর ধরেই চলে। অর্ধেক কল্প অর্থাৎ সত্য এবং ত্রেতাযুগ হলো দিন, আর অর্ধেক কল্প অর্থাৎ দাপর এবং কলিযুগ হলো রাত্রি। তোমরা হলে ব্রহ্মার মুখ বংশাবলী অর্থাৎ ব্রাহ্মণ, ব্রহ্মার মুখ জাত ব্রাহ্মণ। ব্রহ্মার অর্থাৎ তোমাদের মতো ব্রাহ্মণদের ক্ষেত্রেই এই দিন রাত্রির গায়ন রয়েছে।
তোমাদের মতো বাচ্চাদের কাছেই এই দিন রাত্রির পুরো জ্ঞান রয়েছে। লক্ষ্মীনারায়ণের কাছেও এই জ্ঞান নেই। এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ। তো শিব বাবা আমাদের বাবা, ব্রহ্মা মা। তো ব্রহ্মার দ্বারা আমাদের জন্ম হয়েছে, তাই আমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। মা আমাদের শিক্ষা বেশি দেন, মাকে দেখি বেশি, তাই মায়ের আচরণ আমাদের শিখতে হয়। সেজন্য ব্রহ্মাকে ফলো করতে হয় শরীরের জন্য, মাকে ফলো করতে হয়। বাচ্চারা মাকেই বেশি ফলো করে। তো বাবা বলছেন, এই যেসব জ্ঞান এখন তোমরা পাচ্ছ, যখন লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে ব্রহ্মা সরস্বতী, তখন তাদের কাছে এই জ্ঞান থাকবে না, প্রায় ভুলে যাবে, লুপ্ত হয়ে যাবে, চাপা পড়ে যাবে। বাবা বলছেন, তোমরা জানো যে ভক্তিমার্গ সম্পূর্ণ হয়ে এবার দিন শুরু হবে। তোমরাই এখন বাবার কাছ থেকে এই জ্ঞান পেয়েছ। কলিযুগ কিংবা সত্যযুগে কারোর কাছেই এই জ্ঞান থাকবে না। তাই গায়ন করা হয় ব্রহ্মার দিন এবং ব্রহ্মার রাত্রি। তোমরা এখন সূর্য এবং চন্দ্রবংশের রাজত্ব পাওয়ার জন্য পুরুষার্থ করছো। তারপর অর্ধেক কল্প পরে তোমরা সেই রাজত্ব হারিয়ে ফেলেছ। তোমরা ব্রাহ্মণরা ছাড়া অন্য কারোর কাছেই এই জ্ঞান নেই। তোমরা দেবতা হয়ে গেলে এই জ্ঞান আর থাকবে না। এখন রাত্রি হয়েছে, শিবরাত্রি পালন করা হয়। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও রাত্রির উল্লেখ করা হয়, কিন্তু তার প্রকৃত অর্থ জানে না। শিব জয়ন্তীর অর্থ শিবের পুনঃ অবতরণ। এই রকম বাবার অবতরণ দিবস তো কমপক্ষে 1 মাস ধরে পালন করা উচিত, যিনি সমগ্র দুনিয়াকে পতীত থেকে পবিত্র করে দেন। তো ভক্তিতে তো পালন করাই হয়। শিব জয়ন্তীর পরে দোল উৎসব হয়, তারপরে শিবেরই নানান রকম মেলা হয়, সন্ন্যাস হয়। তো 1 মাস কেন, ফাল্গুন চৈত্র প্রায় 1.5 মাস ধরে ভক্তরা পালন করে, সেজন্যই পালন করে। তো বাবা বলছেন, যিনি সমগ্র দুনিয়াকে পতীত থেকে পবিত্র করে দেন, তার জন্য হলিডে পালন করা হয়। বাবা বলছেন, আমি সকলের মুক্তিদাতা, আমি পথপ্রদর্শক হয়ে সবাইকে নিয়ে যাই। এখন তোমরা রাজযোগ শেখার পুরুষার্থ করছো। বাবা তোমাদেরকে জ্ঞানের ত্রিনয়ন দিচ্ছেন। আত্মার প্রকৃত রূপের জ্ঞানও কারোর কাছে নেই। বাবা বলছেন, তোমরা আত্মারা আঙুলের মতোও নও, আর অখণ্ড জ্যোতির মতোও নও। তো শিবলিঙ্গকে আঙুলের মতো বানানো হয়েছে, অখণ্ড জ্যোতি স্ফুলিঙ্গর মতো বানানো হয়েছে, তো শালগ্রামগুলোকেও সেভাবেই বানানো হয়েছে। বাবা বলছেন যে আমি তো এরকম নই, বা তোমরাও এরকম নও, আঙুলের মতোও নও আর অখণ্ড জ্যোতির মতোও নও, যে জ্বলছে প্রজ্বলিত শিবলিঙ্গ, সেরকমও নও। তোমরা হলে নক্ষত্র সম বিন্দু তুল্য। আমিও বিন্দু তুল্য আত্মা, কিন্তু আমি পুনর্জন্ম নিই না। তো বাবাও বিন্দু হীরার মতন, তারার মতন, আমরা তার সন্তান, আমরাও বিন্দু তারার মতন, হীরার মতন। তো বাবা বলছেন, আমার মহিমা সম্পূর্ণ আলাদা। আমি সুপ্রিম, তাই আমি জন্ম মৃত্যু চক্রে আসি না। তোমরা আত্মারা শরীর ধারণ করো এবং 84 বার জন্ম নাও। আমি এই শরীরের মধ্যে প্রবেশ করি, এটা লোন নিয়েছি। বাবা বোঝাচ্ছেন, তোমরাও আত্মা, কিন্তু তোমরা নিজেকে আত্মা বলে উপলব্ধি করতে পারো না। আত্মাই নিজের পিতাকে স্মরণ করে, দুঃখের সময়ে সর্বদাই স্মরণ করে, হে ভগবান, হে করুণা সিন্ধু পিতা, করুণা করো। তিনি নিজেই নলেজফুল, ব্লিসফুল এবং পিউরিটিফুল। তাই তোমরা প্রার্থনা করছো। জ্ঞানেও তিনি সম্পূর্ণ, জ্ঞানের সাগর। কোনো মানুষের জন্যই এই মহিমা করা যাবে না। সমগ্র দুনিয়াকে ওপরে আশীর্বাদ করা তো কেবল বাবার কর্তব্য। সমগ্র দুনিয়ার উপর আশীর্বাদ বর্ষণ করা তো বাবার কর্তব্য। তিনি হলেন রচয়িতা, বাকি সবাই রচনা। রচয়িতা রচনা সৃষ্টি করেন।
প্রথমে স্ত্রীকে অ্যাডপ্ট করে এবং তারপর তার দ্বারা সন্তানের জন্ম দেয় এবং লালন পালন করে। তো বাবা সৃষ্টি রচনা কিভাবে করেছেন আর যেই সিস্টেমে সম্পূর্ণ দুনিয়ার সংসার রচিত হয়, তাই আবার বাবা বোঝাচ্ছেন। শিব বাবা আমাদের বাবা আর ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরটাই শিব বাবার স্ত্রী ব্রহ্মা বাবা। তো ব্রহ্মাণ্ডের মালিক হলেন শিব বাবা। তো ব্রহ্মাণ্ডের মালিকের স্ত্রীও তো ব্রহ্মাণ্ডের মালিকের পরিচয়ে পরিচিত হবে, তাই তার নাম ব্রহ্মা। আর ব্রহ্মা মায়ের দ্বারা তার সন্তানদের জন্ম হলো সংকল্পের দ্বারা, আর তারা হলো ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। তারপর ব্রহ্মা মা হয়ে সন্তানদের এই মুরলীর গীতা জ্ঞানরূপী দুগ্ধ খাইয়ে লালন পালন করছেন, তো যত্ন করছেন, সংসার পরিচালনা করছেন। বাবা বলছেন যে প্রথমে স্ত্রীকে অ্যাডপ্ট করেন এবং তারপর তার দ্বারা সন্তানের জন্ম দেন এবং লালন পালন করেন, তবে বিনাশ করে না। কিন্তু এই অসীম জগতের বাবা স্থাপন, প্রতিপালন এবং বিনাশ 3 কর্তব্যই করেন। তো ব্রহ্মা মা তিনি বিনাশ করেন না, কিন্তু বাবা স্থাপনও করেন, প্রতিপালনও করান এবং বিনাশও করান। 3 কর্তব্যই করেন। কিসের দ্বারা? ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা এবং শঙ্করের দ্বারা বিনাশ। আদি সনাতন দেবী দেবতা ধর্মের পালন করেন। সত্যযুগের শুরুতে হঠাৎ করেই রাজধানী স্থাপন হয়ে যায়। অন্যান্য ধর্মাবলম্বীরা তো কেবল নিজ নিজ ধর্ম স্থাপন করে। তারপর যখন তাদের সংখ্যা লক্ষ কিংবা কোটি ছাড়িয়ে যায়, তখন রাজত্ব পায়। এখন তোমরা রাজধানী স্থাপন করছো। যোগ বলের দ্বারা তোমরা সমগ্র বিশ্বের উপরে রাজত্ব পাও। বাহুবল দ্বারা কখনো বিশ্বের উপর রাজত্ব করা যায় না। বাবা বুঝিয়েছেন, খ্রিস্টানদের মধ্যে এত শক্তি আছে যে তারা নিজেরা যদি মিলে যায় তবে বিশ্বের উপরে রাজত্ব করতে পারে, কিন্তু বাহুবলের দ্বারা কেউ বিশ্বের রাজত্ব পেয়ে যাবে ল তো তা বলে না। ড্রামাতে এরকম হবেই না যে বাহুবলের দ্বারা কেউ বিশ্বের উপরে রাজত্ব পাবে। বাবা বোঝাচ্ছেন, যোগ বলের দ্বারা আমার কাছ থেকেই বিশ্বের রাজত্ব পাওয়া সম্ভব। ওখানে কোনো পার্টিশন থাকে না। ধরনী, আকাশ সব কিছুই তোমাদের থাকবে, কেউ তোমাদেরকে ছুঁতেও পারবে না। সেই রাজত্বকে বলা হয় অদ্বৈত রাজ্য। দ্বিতীয় কোনো কেউ থাকে না, একই রাজত্ব চলে। এখানে অনেক রাজ্য রয়েছে। বাবা বলছেন 5000 বছর পরে তোমাদেরকে এই রাজযোগ শেখাচ্ছি। রাজা হওয়ার যোগ শেখাচ্ছেন বাবা আমাদেরকে। শ্রীকৃষ্ণের আত্মাও এখন শিখছে। শ্রীকৃষ্ণ ছিল প্রথম রাজকুমার। সে এখন 84 জন্মের শেষে এসে ব্রহ্মা হয়েছে। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে কিভাবে সৃষ্টির চক্র আবর্তিত হয়। বাবা পুনরায় স্বর্গ স্থাপন করছেন। এত সব ধর্মের বিনাশ তো অবশ্যই হবে, এক ধর্মের স্থাপন হবে। ভারতই 100% সলভেন্ট এবং শ্রেষ্ঠ ধর্মাবলম্বী ছিল। দেবতাদের কর্ম শ্রেষ্ঠ ছিল, ওদের জন্যই মহিমা করা হয় সর্বগুণ সম্পন্ন। প্রথমে পবিত্র ছিল, এখন পতিত হয়ে গেছে। তারপর এখন বাবা এসে স্ত্রী পুরুষ উভয়কেই পবিত্র বানাচ্ছেন। রাখি বন্ধন উৎসব কেন এত বড় করে পালিত হয় তা কেউই জানে না। বাবা আসার পরেই প্রতিজ্ঞা করিয়েছিলেন যে অন্তিম জন্মে তোমরা পবিত্র থাকো। সন্ন্যাসীদের ধর্ম তো একেবারে আলাদা ধর্ম, জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। এই কথাটা তোমাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তোমরা দেখেছো যে পাদ্রীরা যাওয়ার সময়ে একদিকে তাকিয়ে তাকিয়ে যায়, অন্য কোনো দিকে চোখ যায় না। নানরাও তো সেখানে থাকে। ওরা ক্রাইস্টকে স্মরণ করে, বলে ক্রাইস্ট ছিলেন ঈশ্বরের সন্তান। সাদা পোশাকের সঙ্গে
তোমাদের কোনো কানেকশান নেই। তোমরা হলে আত্মা, অন্য কাউকে নয়, কেবল একজনকেই স্মরণ করতে হবে। তোমরাই হলে সত্যিকারের নান। খ্রিস্টান ধর্মে নান হলেন একজন নারী, যিনি ঈশ্বর ও চার্চের সেবায় জীবন উৎসর্গ করেন। তারা সাধারণত দরিদ্র, সতীত্ব ও আনুগত্যের শপথ গ্রহণ করেন এবং মঠ বা কনভেন্টে কঠোর ধর্মীয় ও প্রার্থনাময় জীবনযাপন করেন। তো বাবা আমাদেরকেও নানের মতোই জীবনযাপন শেখাচ্ছেন। জৈন ধর্মেও যারা জীবন সমর্পণ করেন তারাও এরকমই কঠোর জীবনযাপন করেন, কিন্তু বাবা আমাদের কঠোর জীবনযাপন করা শেখাচ্ছেন না, তিনি এই রাবণের দুনিয়ার সমস্ত অশুভকে ত্যাগ করতে শেখাচ্ছেন আমাদেরকে। আর আমরা যে এখানে অভিনয় করছিলাম আত্মা শরীররূপী পোশাক পরে, তো এই স্টেজেই বাবা বলছেন যে তোমরা তো ঘরে থাকবে না, তাই তোমরা এখানে অভিনয় শেষ করো, আমি তোমাদেরকে সামনের অভিনয়ের জন্য সাজাতে এসেছি, এই স্টেজটাকেও আমি সাজাতে এসেছি, আর তোমাদেরকে খাইয়ে দিতে এসেছি। কারণ তোমরা ঘরে থাকবে না, তো তোমাদেরকে আমি খাওয়াতেও পারবো না, তোমরা স্টেজে চলে গেলে তো আমি তোমাদেরকে খাওয়াতে পারবো না, তাই তোমরা এখন আমার কাছে খাওয়া দাওয়া করো, পেট ভরে খেয়ে নাও। তো আমরা এখন আমার সত্য বাবা আত্মা শিব বাবার কাছে এসেছি, পরমাত্মা। তো আমি তো ওখানে অভিনয় শেষ করে এসেছি, কলিযুগে যে আসরিক অভিনয় আমি করছিলাম সেই অভিনয় শেষ করে এসেছি, তো আমি হলাম আত্মা। তো আমরা যারা এখানে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী রয়েছি প্রত্যেকেই শিব বাবা ব্রহ্মা বাবার সন্তান আত্মা। তো শরীর রূপী পোশাক পরে গাড়িতে করে আমাদের বাবার কাছে আসতে হয়, চলতে হয়, এই পৃথিবী স্টেজে যেহেতু রয়েছি। তো সেইখানে শরীরের জন্য আমরা ভাই বোন বলি, কিন্তু আমরা তো শিব বাবার সন্তান, আত্মা আত্মা ভাই ভাই, এটাই একমাত্র আমাদের পরিচয় এবং সম্পর্ক। আর এখানে তো দ্বিতীয় কোনো সম্পর্ক আমাদের নেই। এটা এই সত্যটা যতক্ষণ না আমরা মানছি বা সত্যটা যতক্ষণ না আমরা বুঝছি, ততক্ষণ পর্যন্ত আমরা ব্রাহ্মণ হতে পারছি না। তো সেজন্য বাবা বলছেন যে এই অন্তিম জন্ম তোমরা পবিত্র থাকো, অর্থাৎ তোমাদের যে আসল সম্পর্ক, তোমরা ভাই ভাই, সেই সম্পর্কেই থাকো, এক পিতার সন্তান ভাই ভাই, এই সম্বন্ধের মধ্যেই থাকো। আর সেজন্য বাবা অনেক রকম উদাহরণ দেন। আজকে নানের উদাহরণ দিচ্ছেন যে তোমরা প্রকৃত নান, অর্থাৎ এই সত্যটাকে তোমরা মেনে এখানে এই আচরণই করছো। তো বাবা বলছেন ওই বাবার কাছ থেকেই তোমরা উত্তরাধিকার পাচ্ছ, তাকে স্মরণ করলেই বিকর্ম বিনষ্ট হবে। তাই বাবার নির্দেশ হলো কেবল আমাকেই স্মরণ করো। কিন্তু আত্মাকে নিশ্চিতভাবে না জানার কারণে ওই নানরা যীশু খ্রিস্টকে স্মরণ করে, ভগবান কে সেটাই জানে না। যে ভারতবাসীরা একেবারে শুরু থেকে আসে তারাই জানে না। লক্ষ্মীনারায়ণের কাছে এই সৃষ্টিচক্রের জ্ঞান ছিল না, তারা ত্রিকাল দ্রষ্টা ছিল না। তোমরা ব্রাহ্মণরাই হলে ত্রিকাল দ্রষ্টা। বাবা তোমাদেরকে কড়ি তুল্য থেকে হীরা তুল্য বানাচ্ছেন। তোমরা এখন ঈশ্বরের কোলে রয়েছ। তোমাদের এই অন্তিম জন্ম অত্যন্ত অমূল্য। সমগ্র বিশ্বের, বিশেষ করে এই ভারতের আধ্যাত্মিক সেবা করছো। বাকি যারা আছে ওরা সকলেই জাগতিক সমাজসেবক, কেবল তোমরাই আধ্যাত্মিক সমাজসেবক। স্বয়ং পরমাত্মা তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন। প্রত্যেক আত্মাকেই বলো বাবাকে স্মরণ করো। বাবাকেই পতিত পাবন বলা হয়। তোমাদের পতিত হওয়ার জন্য 84 জন্ম লেগে যায়, আর উপরে উঠতে 1 সেকেন্ড সময় লাগে। এটাই এই মৃত্যুপুরীতে তোমাদের অন্তিম জন্ম। এরপর মৃত্যুলোক মুর্দাবাদ, অমরলোক জিন্দাবাদ হবে। এটাই হলো অমর কথা। অমর বাবা এসে তোমাদেরকে, অর্থাৎ অমর আত্মাদেরকে অমর যুগে নিয়ে যাওয়ার জন্য অমর কথা শোনাচ্ছেন। বাবা বলছেন ঠিক আছে, অন্য সব কিছু ভুলে নিজেকে আত্মারূপে অনুভব করে কেবল আমাকে, অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো।
আমার সাথে বুদ্ধিযুক্ত করলে তোমার পাপ ভস্মীভূত হয়ে যাবে এবং তুমি পূর্ণ আত্মা হয়ে যাবে। তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাও, এটা কোনো নতুন কথা নয়। 5000 বছর পরে বাবা এসে তোমাদের উত্তরাধিকার দেন। তারপর রাবণ আবার অভিশাপ দিয়ে দেয়। এটাই হলো খেলা। এই কাহিনী কেবল ভারতের জন্যই। এইসব কথা কোনো বেদ শাস্ত্রে নেই, বাবা এসেই বোঝাচ্ছেন। তাই গডফাদারকে নলেজফুল, পিসফুল এবং ব্লিসফুল বলা হয়। তোমাদেরকে নিজের মতো বানাচ্ছেন। তোমরাও এক সময়ে পূজনীয় ছিলে, এখন পূজারী হয়ে গেছো। তাই নিজেরাই পূজনীয়, আবার নিজেরাই পূজারী। ভগবানের ক্ষেত্রে এটা বলা যাবে না। এটা তোমাদের মতো ভারতবাসীদের জন্য। প্রথমে তোমরা কেবল শিবের উপাসনা করতে, অব্যভিচারী ভক্তি করার পরে দেবতাদের ভক্তি করা শুরু করেছ। ক্রমশই অধঃপতন হয়েছে। এখন তোমরা পুনরায় দেবী দেবতা হচ্ছ। যারা কম পড়াশোনা করবে তারা প্রজা হয়ে যাবে, যারা ভালো পড়াশোনা করবে তারা রাজ পরিবারে জন্ম নেবে। প্রজা তো অনেকেই হবে। একজন মহারাজার লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি প্রজা থাকবে। তোমরা আগের গল্পের মতোই পুরুষার্থ করছো। পুরুষার্থের দ্বারাই বোঝা যায় যে মালার মধ্যে কারা আসবে। প্রজাদের মধ্যেও কেউ গরিব, কেউ ধনী হয়। ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে দান করে। ঈশ্বরের কি অভাব আছে? অথবা বলবে শ্রীকৃষ্ণ অর্পণম। তো বাবা বলছেন, ঈশ্বরকে তোমরা দান করছো, তো ঈশ্বরের কি অভাব আছে? যিনি জগৎ পরিচালনা করছেন তাকেই দান করছো। তো এই প্রশ্নটা আমার আগে ছিল। এমন অনেকেই দেখেছি গোপাল পুজো করতো। তো যখন বৃদ্ধাবস্থা হয়ে যায় তখন পুজো করার সামর্থ্য থাকে না, তখন বাড়িতে যারা অশুদ্ধ খাবার দাবার খায় তাদের কাছে তারা গোপালকে দেন না। তো তারা 3 লাখ 4 লাখ, কেউ 2 লাখ এরকম অর্থ দিয়ে গোপালের ভরণ পোষণের জন্য দিয়ে তো আশ্রমে দিয়ে আসেন গোপালকে আর ওই অর্থ। তা আমি প্রশ্ন করতাম যে আপনারাই বলছেন এই সম্পূর্ণ পৃথিবী শ্রীকৃষ্ণ চালাচ্ছেন, তার দ্বারাই চলছে, তিনি ভগবান। তাহলে আমি কে যাকে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিচ্ছি ভরণ পোষণের জন্য? তো তিনিই তো আমার ভরণ পোষণ দিচ্ছেন। আমার কি ক্ষমতা আছে তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার? তাহলে আমি তো তাকে বিশ্বাস করছি না। আমি তো গোপালকে বা শ্রীকৃষ্ণকে বিশ্বাস করছি না। তিনি চালাচ্ছেন, তাহলে তাকে আমার ভরণ পোষণের জন্য দান করতে হচ্ছে। তাহলে আমি কি গোপালের থেকে শ্রেষ্ঠ হয়ে গেলাম না? আমি স্বয়ং শ্রীকৃষ্ণকে পরিচালনা করলাম না? তো বুদ্ধি আমাদের কোন জায়গায় কাজ করছে? যিনি জগৎ সংসার পরিচালনা করছেন, আমি বলছি সবাইকে, মানছিও, কিন্তু কর্মের ক্ষেত্রে কী করছি? গোপালের দায়িত্ব আমি নিচ্ছি। তাহলে আমি কি গোপালের থেকে শ্রেষ্ঠ নিজেকে ভালো মনে করছি না? শ্রীকৃষ্ণের থেকেও শ্রেষ্ঠ মনে করছি না? স্বয়ং শ্রীকৃষ্ণের দায়িত্ব আমি নিচ্ছি। তো কেমন অন্ধ ছিলাম আমরা? প্রশ্ন তো এগুলো আমাদের মনে এসেইছে। এখনও জগৎ সংসারে অন্ধই সবাই, অজ্ঞান হয়ে রয়েছে। আর অজ্ঞান হওয়ার কারণে রাবণ আমরা রাজাদেরকে নিঃস্ব করার জন্য সমস্ত রকম প্ল্যান বুদ্ধি প্রয়োগ করেছেন। তো দেখুন কত পাপ করেছি। গোপালের ভরণ পোষণের দায়িত্ব আমি নিচ্ছি, অর্থাৎ আমি কতটা অধ্যত্ত আমার, যে আমি ভগবানের দায়িত্ব নিচ্ছি। তাহলে কতটা অন্ধ ছিলাম? রাবণ আমাদের কতটা কেমন অজ্ঞান বানিয়েছিল যে সত্যটা আমরা বুঝতেই পারছিলাম না। সেজন্য বাবা বলছেন ভগবানের কি অভাব আছে? শ্রীকৃষ্ণের কি অভাব আছে? বাস্তবে তো ঈশ্বরের উদ্দেশ্যেই অর্পণ করে। মানুষ যা কিছু করে পরের জন্মে তার ফল পেয়ে যায়, তবে এক জন্মের জন্যই পায়। ভক্তি করার সময় যে দান পুণ্য করেছি তা বাবা তো কিছু নেন না, তিনি রিটার্ন দিয়ে দেন। আর ভক্তিমার্গে যা করেছি এক জন্মের জন্য পেয়েছি।
এখন বাবা বলছেন, আমি তোমাদেরকে 21 জন্মের উত্তরাধিকার দিতে এসেছি। আমার জন্য ডাইরেক্ট যা কিছু করো তার বিনিময়ে 21 জন্মের জন্য তোমাদের প্রাপ্তি হয়ে যায়। ইনডাইরেক্ট করলে 1 জন্মের জন্য ক্ষণিকের সুখ পাও। বাবা বোঝাচ্ছেন এগুলো সব মাটিতে মিশে যাবে, তাই এগুলো সফল করো। তোমরা এরকম আধ্যাত্মিক হাসপাতাল কাম ইউনিভার্সিটি খুলতে থাকো, যেখান থেকে অনেকে এভার হেলদি আর এভার ওয়েলদি হবে। এর মাধ্যমে অনেক উপার্জন হয়ে যায়। যোগের দ্বারা হেলথ, স্বাস্থ্য, আর চক্রকে জানলে ওয়েলথ অর্থাৎ সম্পত্তি পাওয়া যায়। তাই প্রত্যেক ঘরে ঘরে এরকম ইউনিভার্সিটি কাম হাসপাতাল খুলতে থাকো। যদি খুব ধনী হও তাহলে বড় করে খোলো, যেখানে অনেকজন আসতে পারবে। বোর্ডেও লিখে দাও, যেভাবে নেচার কিওরের লোকেরা লেখে, বাবা সমগ্র দুনিয়ার নেচার পরিবর্তন করে পবিত্র করে দিচ্ছেন। এখন সকলেই অপবিত্র, বাবাই সমগ্র দুনিয়াকে এভার হেলদি, এভার ওয়েলদি বানিয়ে দেন। তিনিই এখন তোমাদের মতো বাচ্চাদেরকে পড়াচ্ছেন। তোমরা হলে সব থেকে মিষ্টি বাচ্চা। আমরা বাবাকে চিনেছি, প্রত্যেক দিন বাবার কাছে এসে বাবার খবর নিই, বাবা আমাদের খবর নেন। আমরা এক পরিবার হয়ে মিলেমিশে থাকি। তাই বাবা বলছেন, তোমরা আমার খুব লাডলে বাচ্চা, পেয়ারা বাচ্চা, খুব মিষ্টি বাচ্চা। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, निजेर এই অমূল্য জীবনকে आध्यात्मिक सेवाय नियोजित करते हबे। समग्र दुनियार विशेष करे भारतेर सेवा करते हबे। द्वितीय धारणा, निजेर सबकिछु सफल करार जन्य डायरेक्ट ईश्वरेर उद्देश्ये अर्पण करते हबे। आध्यात्मिक हासपाताल एवं यूनिभार्सिटी खुलते हबे। वरदान, एकरस स्थितिर द्वारा अतीन्द्रिय सुखेर अनुभव करे सर्व आकर्षण मुक्त भव। যখন ইন্দ্রিয়ের আকর্ষণ এবং সম্বন্ধের আকর্ষণ থেকে মুক্ত হতে পারবে, তখনই অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে। যে কোনো কর্মেন্দ্রিয়ের বশীভূত হলে যে ভিন্ন ভিন্ন আকর্ষণ তৈরি হয়, তা অতীন্দ্রিয় সুখ বা আনন্দ দেওয়াতে বিঘ্ন সৃষ্টি করে। কিন্তু বুদ্ধি যখন সব আকর্ষণ থেকে মুক্ত হয়ে এক নির্দিষ্ট ঠিকানায় টিকে যায়, অস্থিরতা সমাপ্ত হয়ে যায়, তখনই একরস অবস্থা হওয়ার কারণে অতীন্দ্রিয় সুখের অনুভব হয়। স্লোগান, নিজের বুদ্ধির লাইন সদা ক্লিয়ার রাখলে একে অপরের মনের ভাবকে জানতে পারবে। অব্যক্ত ইশারা, সদা অবিচল, অটল, একরস স্থিতির অনুভব করো। যে কোনো প্রকার অস্থিরতায় অবিচল থাকাই হলো শ্রেষ্ঠ আত্মাদের নিদর্শন। দুনিয়া অস্থিরতায় আছে, কিন্তু তোমরা শ্রেষ্ঠ আত্মারা অস্থিরতায় আসতে পারবে না। কেন? কেননা তোমরা ড্রামার প্রতিটি সিনকে জানো। নলেজফুল আত্মারা, পাওয়ারফুল আত্মারা সদা স্বভাবতই অবিচল থাকে। তাই কখনো বায়ুমণ্ডল দেখে ঘাবড়ে যেও না, সদা নির্ভয় থাকো। পরিস্থিতি দিন দিন হালচালের মধ্যেই যেতে থাকছে। বাবা বলছেন দুনিয়া হালচালে যাবে, কিন্তু তোমরা অচল, অবিচল, স্থির থাকবে, তোমরা হালচালে যাবে না। তো এই প্র্যাকটিসই বাবা বহুত কাল ধরে করাচ্ছেন। আর আমি আত্মা স্থির শান্ত স্বরূপ, এই প্র্যাকটিস বাবা করাচ্ছেন আমাদেরকে। আমাদের নিজের সিংহাসনে স্থির অবিচল হয়ে থাকতে হবে। ओम शांति।